কবরের প্রশ্ন কয়টা? কয়টা? প্রথম প্রশ্ন কি? জোরে বলেন, জোরে। ইমাম বুখারী এটা বলে না, ইমাম বুখারী বলে না, ইমাম মুসলিম বলে না। কবরের প্রথম প্রশ্ন ইমাম বুখারী বলেন, কবরের প্রথম প্রশ্ন হলো মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বল তুই আমার বন্ধুর রঙে রঙিন কতটুকু ছিলি? তোর সমস্ত ফ্যাসিলিটি তো আমি বন্ধুর কারণে দিছিলাম। তিন দিন ভূমিকম্প, এটাই বলে। শুক্র শনি রবির ভূমিকম্প, 3 দিন টানা ভূমিকম্প, এটাই বলে যে তোকে তো ফ্যাসিলিটি দিছিলাম বন্ধুর কারণে। সময় নাই, নাইলে খোলা যেত। আল্লাহর রাসূলের কান্না দেখা জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন, কাঁদেন কেন? আল্লাহ জানে, তারপর দুনিয়াকে জানানোর জন্য জিজ্ঞাসা করছে, আপনি কাঁদেন কেন? কোরআনে তো দেখি সব জাতিকে মাটির সাথে মিশায়া দিয়েছেন সমূলে, আমার উম্মত কি মিশায়া দিবে মাটিতে সমূলে? এই জন্য আমি কাঁদতেছি, আমার উম্মতকেও মিশায়া দিবে, ধ্বংস করে দিবে, বিলুপ্ত করে দিবে, মাটিতে মিশায়া দিবে। এই জন্য আমার চোখের পানি। আল্লাহ জবাব পাঠাইছে, না বন্ধু, সবগুলা মাটিতে মিশায়া দিল, আপনার উম্মতকে মাটিতে সমূলে মিশাবো না। এই জন্যই তো সতর্ক করতেছেন, তিন দিন সতর্ক করলেন যে দেখি এরা ফিরে আসে কিনা। না, মসজিদে তো মুসল্লির সংখ্যা বাড়ে নাই। বাড়ছে আপনাকে মসজিদে? যুবক মসজিদে যায়? যায় তো না। অথচ সারাদিন বুক করে কাটটা। একটু আগেই তো বললাম, যুবক পানির বিল দামে যদি অক্সিজেনের বিল নিত, তোমার গায়ের জ্যাকেট আর তোমার হাতে মোবাইল, পরনে হইতো জিন্সের প্যান্ট। আরে আমার পরনো চড্ডি হইতো কিনা জানি না, লেঙ্গুটি হইতো কিনা আমি জানি না, ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। দিতে তো হয় না, মাঝে মাঝে দিতে হয়, তারপরও বোঝে না। কোন ফ্যামিলি মাঝে মাঝে আইসিইউতে যেতে হয়, ভেন্টিলেটরে অক্সিজেনের মাত্রা কমে গেলে ভেন্টিলেটরে দিতে হয়, তখন বিল কতটুকু আসে চোখ দিয়ে দেখে না, যে অক্সিজেনের বিল 3 দিন অক্সিজেন দিছে, বিল কত আসছে দাঁড় করায় দেবো, পিছনেই আছে। আল্লাহ ওনাকে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করো। আমাদেরই বড় মোহব্বতের মানুষ, ওনার আম্মা 3 দিনের বিল আসছে 1,80,000 টাকা। করোনার সময় আধা ঘন্টা বিল দিছে মডার্ন হাসপাতাল, অক্সিজেন দিছে 84,000 টাকা বিল ধরছে। আমি তো ডেলি 16,500 বলতেছি। পানির দামে ডেলি আমরা 550 লিটার অক্সিজেন নেই। যদি 30 টাকা লিটার হইতো তাহলে খবর হইতো যে কয় টাকা দিয়ে অক্সিজেন কিনতে হয়। রঙে আসো যুবক, রঙে, ঠিক না? বিল তো আল্লাহ পরিশোধ করে, এই জন্য গায়ে লাগে না। তিন দিন সতর্ক করলো, তারপরও মুসল্লি বাড়ে নাই, মসজিদ মুখী হয় না। বেঁচে গেছো মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে। তো যেটা বুঝাইতেছিলাম, গন্তব্য পৌঁছতে হলে আল্লাহর হুকুম লাগবে, কিন্তু প্রশ্ন উঠায় দিলাম, মানবো তো মানবো কি করে? চোখেই তো দেখা যায় না, দেনদারনাই তো আনা যায় না, বর্ণনা দিয়ে তো শেষ করা যায় না। আপনি কোথায়, আমি কোথায়? আল্লাহ বলে, বন্ধু তো তোদের মাঝে আছে, বন্ধুর রঙে রঙিন হয়। এই জন্য ইমাম বুখারী হাদিস আনছে, কবরের প্রথম প্রশ্ন জিজ্ঞাসা করবে, বন্ধুর রঙে কতটুকু রঙিন ছিলি বল। তোকে বন্ধুর উম্মত বানায় শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় দিছিলাম, কুনতুম খায়রা উম্মাহ। তোকে বন্ধুর উম্মত বানাইতে যে কুদরতি হাতে বাছাই করছিলাম, ওয়াজতাবাকুম। বন্ধুর উম্মত বানায় তোকে শ্রেষ্ঠত্ব দিছিলাম, শুহাদা আলান নাস,
সমস্ত মানব জাতির উপরে তোকে সাক্ষী হিসাবে নির্বাচিত করছিলাম, বাকিগুলা বাদেই দিলাম। বল আমার বন্ধুর রঙে কতটুকু রঙিন ছিলি, আগে এটা প্রমাণ কর, তারপরে রব প্রমাণ করতে হবে। প্রথমটা প্রমাণ করলে আর রব প্রমাণ করতে হবে না। এক জবাবের ভিতরে 3 জবাব চলে আসবে না। যে এটা প্রমাণ করতে পারবে ওরা প্রমাণ করতে হবে না ওই রসুলের রঙে কতটুকু রঙিন। যে 23 বছর কাঁদলো, যে দুনিয়ার থেকে যাওয়ার সময় কাঁদতে থাকলো, যে এখনো কবরে কাঁদে, এখনো উম্মতের জন্য চোখের পানি ঝরায়। এক প্রমাণ না, হাজারো না লক্ষ প্রমাণ দেওয়া যাবে। আল্লাহওয়ালারা দেখছেন, দেখতেছেন, দেখবেন আল্লাহর রসুল কবরে উম্মতের জন্য কাঁদতেছে। আবুল সামরকান্দি লেখছে, আমাদের ভিতরে তো দিল নাই, থাকবে কোত্থেকা? মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনি না, যদি চিনতাম তাহলে বাংলার জমিনে আবার কাদিয়ানি আসে কি করে? চিনি না দেখি তো ঢুকা পড়ছে। চোর চিনা গেলে কি আর মসজিদে ঢুকে আর জুতা চুরি হয়? চিনি না দেখেই তো ওই ঢুকা গেছে, জুতা সব চুরি করে চলে গেছে। সবাই মনে করছে নামাজি, ঠিক না? মুহাম্মদুর রাসূলুল্লাহ তো এই যুবকরা চিনে না। দোষটা তো আমার কাঁধেও আসে। আমি তো বহুত দিন পরে ময়দানে নামছি, আমি তো ওদেরকে চিনাইতে পারি না মুহাম্মদুর রাসূলুল্লাহকে। কি করে গেছে, কি করতেছে, কি করবে আমি তো বুঝাইতে পারি না ওদেরকে। সব তো ওয়াজ মাহফিলই হয়, এটাও তো ওয়াজ মাহফিল, ঠিক না? হ্যাঁ, শানে রাসালত তো হয় না। কোত্থেকে চিনবে রসুল? শানে রাসালত হলে না রসুল চিনতো। উলামা বাংলাদেশে এত উলামাদের উপরে কেন মানুষ আঙ্গুল উঠায়? উঠাবে না কেন? পুরা সিলেট না বাংলাদেশেও কোনোখানে কোনো শানে উলামা হয় না। উলামার শানই তো এই জাতি জানে না, তো উস্তাবে না, করবেটা কি? কানে ধরে ইমাম সাহেবরে ঘুরাবে না তো করবেটা কি? ইমাম সাহেব তো কোনোদিন মুসল্লিকে উলামার শানই শোনায় নাই যে উলামা হয় কি, উলামার শান কত, মর্যাদা কত। সাহাবা চিনে না, সাহাবাদের শানই তো শোনানো হয় না। এন্টার সিলেটে একটা প্রোগ্রাম আজ পর্যন্ত হয়েছে নাকি শানে সাহাবা? হইলে কেউ আমাকে বলো, কোনারা তো সিলেটের মানুষ, শানে আউলিয়া হয়েছে কিনা? রসুলই তো চিনে না। শুধু দেখবেন তফসির মাহফিল আর ওয়াজ মাহফিল আর ইসলাহি মাহফিল। যে কবর থেকে আমার জন্য কানতে কানতে উঠবে। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছে, কিতাবও তো ঘাটে না হুজুররা, খালি ফেসবুকে লেখে সারাদিন। রাগ হয়ে যাবে হুজুরে, আবার কিতাবও তো পড়ে না, সারাদিন রাত্রে ফেসবুকে লিখতে থাকে। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছে, কানতে কানতে উঠবে। ওয়া হুয়া ইয়াকুম ওয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, উঠবে কানতে কানতে আর বলবে, জিবরিল উম্মত কোথায়? ময়দান খালি, আমার উম্মত আইনা দে আমাকে। জিবরিল বলবে, একজনও ওঠে নাই। কোত্থেকে আইনা দিবে? প্রথম আপনি উঠছেন জমিনের উপরে, কোন নবী রসুলও ওঠে নাই। আপনাকে উঠানো হয়েছে, আপনাকে দিয়া ফিতা কাটা হয়েছে। উম্মত আসে না এখনো, শান্ত হন। কিয়ামতের দিন জিবরিল পর্যন্ত বলবে, সাল্লিম সাল্লিম, আল্লাহ আমাকে বাঁচা। লাম ইয়াগযাব ক্বাবলু ওয়া লাম ইয়াগযাব বাদু। আল্লাহ ওই দিন এরকম রাগ হবে, এর আগে কখনো হয় না, এর পরে কখনো হবে না। ফেরেশতারা পর্যন্ত মাটিতে পড়ে চিৎকার দিবে আর বলবে, রব্বি সাল্লিম সাল্লিম, বাঁচা। নবীরা বলবে, নাফসি নাফসি। ও যুবক, তোরা আমার রসুল কিয়ামতের মাঠে শুধু চিৎকার দিয়া গরম করবে, রব্বি উম্মতি উম্মতি উম্মতি। আল্লাহ সান্ত্বনা দিয়েও থামাইতে পারবে না। আল্লাহ বারবার বলবে, সালতু তা শাফি তুসাফা, আল কিয়ামাতু বাইনি ওয়া বাইনাক।
কিয়ামত আপনার আর আমার মাঝে চাইতে থাকেন, দিতে থাকবো, সুপারিশ করতে থাকেন, মঞ্জুর করতে থাকবো, তারপরও চিৎকার থামবে না, শুধু বলবে উম্মতি 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 উম্মতি। মিজানের ওইখানে যে চিৎকার দিবে, পুলসেরাতের ওইখানে যে চিৎকার দিবে। যুবক, ওই রসুলের রঙে কতটুকু রঙিন। যেই সমাজে তুমি থাকো, ওই সমাজে রসুলের বিরুদ্ধে কাদিয়ানি পা রাখে কি করে? যুবক, তোর জিন্দেগি কি কাজের জন্য বল? কে দিছে যৌবন? হায় হায় হায়, কামায়নে যৌবনে জান্নাত, গন্তব্য ঠিক করা নাই। আমাদের গন্তব্য কিন্তু জান্নাত। রসুলের রঙে রঙিন হইলেই জান্নাত। মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে যে রঙিন হবে, রব্বে কাবার কসম, যুবক হোক আর যুবতী হোক, নারী হোক আর পুরুষ হোক, আমার কাছে শত প্রমাণ আছে। অল্প সময়ের জন্য আসি তো, এই জন্য সব খোলা যায় না। যুবক, শত যুবকের প্রমাণ আছে, চিৎকার দিছে আর জান্নাতে চলে গেছে। আল্লাহর রাসূল গ্যারান্টি দিছে, জান্নাত ওকে টাইনা নিয়ে গেছে, আমি দেখতেছি জান্নাতে পৌঁছে গেছে। জান্নাত আমাদের গন্তব্য। নিতে রাজি? কে কে রাজি দেখি? পাক্কা? নামান, বেশি কিছু করতে হবে না, 2-3টা কাজ করতে হবে। পারবো? সর্বপ্রথম ঠোঁটের থেকে না, মনের থেকে তওবা করতে হবে। হায়, দুনিয়াওয়ালারা শাস্তি দিতে ভালোবাসে, আল্লাহ মাফ করতে ভালোবাসে। দুনিয়াওয়ালারা আসামিকে তালাশ করে বাহির করে, তারপরে শাস্তির কাঠগড়ায় দাঁড় করায়। আল্লাহ টাইকা টাইকা আসামিকে কাছে আনে, তারপরে মাফ করে দেন। আল্লাহ মাফ করতে অভ্যস্ত, আল্লাহ মাফ করাকে ভালোবাসে, আল্লাহ মাফ করাকে পছন্দ করে। দুনিয়ার মানুষ শাস্তি দিতে অভ্যস্ত, শাস্তিকে ভালোবাসে। দলিল ইউহিব্বুল আফওয়া, হাদিসের শব্দ। আল্লাহ মাফ করাকে ভালোবাসে। পারবেন তওবা করতে? কে কে পারবো দেখি? তাহলে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। পাক্কা? নামান, আর 1-2টা কাজ করতে হবে। পারবেন? পারবা যুবক, পারবা? তোমার পায়ে হাত দিয়া বলি, করো। সারাদিন কি করলে এটা আমার বিষয় না। আপনারও সারাদিন কি করলেন আমার বিষয় না। মা বোনরা ঘরের অন্তরালে সারাদিন কি করলো আমার বিষয় না। আমার মনে হয় আল্লাহ রসুলেরও বিষয় না। বিষয় হলো ঘুমানোর সময় আমি মাপ চায় ঘুমাইলাম কিনা। পারবেন? কন্টিনিউ? পারবা যুবক, পারবা? সারাদিন কি করলো আমার বিষয় না। আমার বিষয় তুমি ঘুমানোর সময় মাপ চায় ঘুমাইলা কিনা, হাত উঠায় ঘুমাইলা কিনা। হইতে পারে উঠাইলে না উঠা হবে, না উঠাইলে চির নিদ্রা হয়ে যাবে। যদি না উঠাইলো চির নিদ্রা, আর কোনদিন কেউ উঠাবে না। এই জন্য পায়ে হাত দিয়া বলি, আজকের থেকে অঙ্গীকার করো, অঙ্গীকার করেন। মা বন্ধুরকে বলতেছি, সারাদিন কি করতে পারলাম না পারলাম বিষয় না। হায় হায় হায়, ঘুমানোর সময় যেন হাত দুটা উঠায় ঘুমাই, মাপ চায়া ঘুমাই। বাংলায় চাই, আরবি দরকার নাই। আল্লাহ মাপ চায়া ঘুমাইলাম, আল্লাহ মাপ করে দিয়ে আমি ঘুমায়া গেলাম। পারবে? কন্টিনিউ করে দেখো যুবক, আমি তোমাকে গ্যারান্টি দিয়া বলতেছি, 6 মাস যাবে না, করে দেখো। তুমি আমাকে খুঁজবে, তুমি নিজে নিজে বলবে, হুজুর কি ম্যাজিক শিখায় দেয়া গেল, আল্লাহ কি দেখাইতেছে আমাকে। তুমি চোখে দেখবা, এই 2 চোখে দেখো, গ্যারান্টি দিলাম। হ্যাঁ, এমনি গ্যারান্টি দিতেছি না, কোনো কিতাব খুলে দিতে পারবো না।
হ্যাঁ, মানুষ আইনা দিতে পারবো, জ্যান্ত মানুষ সামনে আইনা দিতে পারবো। যারা করতেছে ওরা বলতেছে হুজুর জাদু শিখায়া দিছেন, হুজুর ম্যাজিক শিখায়া দিছেন, করতেছি, আল্লাহ দেখাইতেছে। পারবেন? কে কে পারবেন? ওয়াদা কিন্তু নামাজ সর্বশেষ, আজকের থেকে নামাজ ছাড়ব না। পাক্কা? হ্যাঁ, সত্য তো না? ভুলা যাবেন? এর চেয়ে বড় অপরাধ কিছুই নাই। জামাইও যদি শ্বশুর বাড়ি ডেলি যায় তো আমাদের প্রবাদ বাক্য বলে নিত্য গেলে চাটার বাড়ি, আমাদের এলাকায় বলে জুতার বাড়ি, সিলেটে বলে চাটার বাড়ি। আল্লাহ ডেলি 5 বার টাইকা টাইকা মসজিদে আসতেছে। জামাইও তো শ্বশুর বাড়ি ডেলি গেলে চাটার বাড়ি দেয়। বন্ধুরও বলে তুই কি কর, জামাই হয়ে গেলি, ডেলি যাস কেন? দুনিয়া এটা দূষণীয়। আল্লাহ নিজের ঘরে ডেলি 5 বার ডাকতেছে। 5 বারের বেশিও যদি কেউ আসে তো আল্লাহ বলতেছে মাসাজিদু বাইতি মান যারা বাইতি ওয়াজাবা আলাল মাজুর আন ইউকরিমাত সায়ের। তুই 100 বার পা দিবি, 100 বার আমি তোকে সম্মানের মালা পরাবো। ওয়াজাবা আলাল মাজুর আন ইউকরিমাস সায়ের। আমার এগুলা সব মিডিয়ায় যেতেছে। আল্লাহ বলতেছে সকাল সন্ধ্যায় যাকে মসজিদে আসতে দেয়, যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো, তোমরা ওকে সার্টিফিকেট দিয়া দাও ও ইমানদার, 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 ইমানদার। ওর জান্নাত রেডি 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 রেডি। শ্বশুর বাড়ি গেলে তো জাটার বাড়ি দেয়। এতটুকু বুঝি না? আল্লাহ বলছে তৃতীয়টা শুনাইতেছি, 3 ডজন শোনানো যায়। তৃতীয়টা শুনাইতেছি, আল্লাহ বলে সকাল সন্ধ্যায় যাকে মসজিদে আসতে দেখো, ওর কানে কানে বলা দেয় কমপ্লিট। যদি জিজ্ঞাসা করে কি কমপ্লিট, বলে কিয়ামতের দিন সব নূর কমপ্লিট, তোর মতো নূর কারো কাছে হবে না। হ্যাঁ হ্যাঁ, বাশশিরিল মাশাঈনা ফি যুলামি ইলাল মাসাজিদ বিনূরিত তাম ইয়াউমাল কিয়ামা। পড়বেন নামাজ না ছাড়বেন? হ্যাঁ, এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই। আল্লাহ জান্নাত গন্তব্যের চাবি দিতে ডাকে, নামাজের জন্য ডাকে না। আমগো নামাজ, আমরাই কি আর নামাজই কি? চড়াই কত বড় পাখি, আর পাকাইলে কয়ে চামচ ঝোল হবে, ঠিক না? কেয়া পিদ্দি কা সুরবা। চড়াই কত বড়, চড়াই পাখি চিনেন? এটা পাক করলে 3 ডেক ঝোল হইব না? কতটুক? 1 চামচ হইলেও বেশি, ঠিক না? আমরাই কি, আমগো নামাজি কি, ঠিক না? আল্লাহ তো গন্তব্যের চাবি দিতে ডাকে, চাবি। এই মাদ্রাসার ছোট ছেলে আমার সাথে একমত হবে। ওদের 3 নম্বর হাদিস নুরানি, মিফতাহুল জান্নাতিস সালাহ। নামাজ জান্নাতের চাবি। 3 দিন ভূমিকম্প, এটাই বলে। শুক্র শনি রবির ভূমিকম্প, 3 দিন টানা ভূমিকম্প, এটাই বলে যে তোকে তো ফ্যাসিলিটি দিছিলাম বন্ধুর কারণে। সতর্ক করলেন যে দেখি এরা ফিরে আসে কিনা। না, মসজিদে তো মুসল্লির সংখ্যা বাড়ে নাই। বাড়ছে আপনাকে মসজিদে? যুবক মসজিদে যায়? যায় তো না। অথচ সারাদিন বুক করে কাটটা। একটু আগেই তো বললাম যুবক পানির বিল দামে যদি অক্সিজেনের বিল নিত, তোমার গায়ের জ্যাকেট আর তোমার হাতে মোবাইল, পরনে হইতো জিন্সের প্যান্ট। আরে আমার পরনো চড্ডি হইতো কিনা জানি না, লেঙ্গুটি হইতো কিনা আমি জানি না, ডেলি 16,500 টাকা বিল দিতে হইতো। আমাদের যাত্রা কিন্তু জান্নাত থেকে। যদি এই প্রবাদ বাক্য সত্য হয়ে থাকে যে শিশুর পিতা ঘুমিয়ে আসে সব শিশুরই অন্তরে,
আমরাও আদম আলাইহিস সালামের পিঠে ঘুমন্ত ছিলাম। উনি যখন জান্নাতে ছিলেন, ওইখান থেকে আমাদের যাত্রা, আর আমাদের গন্তব্য কিন্তু জান্নাত। চান জান্নাত? চান? চান মনে প্রাণে? চান না মনে হয়, নাইলে এত ছোট আওয়াজ হতো না। সবাই চায় না। যুবকরা ভাবে জান্নাতে তো পাবজি নাই, যে কি হবে, ঠিক না? জান্নাতে 14 তারিখ নাই, যে কি হবে, ঠিক না? ওই যে বলে ঠিক, জান্নাতে 14 তারিখ নাই, জান্নাতে গান নাই, জান্নাতে ডান্স নাই, জান্নাতে যে কি হবে, ঠিক না? ঠিক না? কি বলে যুবকরা? না, তো মুখের কথা, দিলের কথা না। দিলের কথা যদি হইতো তাহলে ওদের চুলের স্টাইল এরকম হতো না। ওরা নেটের থেকে চুলের ডিজাইন সংগ্রহ করতো না। 50 টাকার চুল 500 টাকা দিয়ে কাটতো না। ঈদের রাত্রে 1000 টাকা দিয়ে কাটতো না। বড়গুলাকে দেখা ওই ছোটগুলো কাটা শুরু করছে। এখন পিচ্চি গুলো নেটের ডিজাইনে কাটে। বুঝা গেল জান্নাতের শখ নাই, জানে না এর গন্তব্য কোথায়। কসম খোদার জানে না, জানলে 14 তারিখ উদযাপন করতো না। এরা তো 14 তারিখ উদযাপন করে, ঠিক না? না করে না? করে চেহারায় বলে করে, শেখ খাওয়ার সিল মারা চেহারায়। সব যুবকের চেহারায় সিল লাগানো আছে, শেখ খাইছে। 14 তারিখ উদযাপন না করলেও শেখ খাইলো কি করে? ও তো ফুল দেয়, হোটেলে খাওয়ায়, পার্সেল দেয়, তারপরেও তো আজ পর্যন্ত লেখা দেয় না কেউ I.U। সব মেসেজে দেখবেন শেখ খাওয়া লেখা আছে। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহর হুকুম যদি না মানি তাহলে যাত্রা হয়েছে বটে, কিন্তু গন্তব্যে পৌঁছা হবে না। কসম খোদা, আমাদের গন্তব্য জান্নাত। জান্নাত যদি গন্তব্য না হইতো তাহলে মানুষ সিলেকশন হওয়ার জন্য পাগলের মতো ছুটতে থাকে, তাও শুধু অ্যাসেম্বলিতে, সামান্য একটা থানায়, ঠিক না? মনে হয় বোঝেন না, আমি বোঝানোর জন্য বলতেছি। সামান্য একটা সিটে সিলেকশন হওয়ার জন্য পাগলের মতো ছুটতে থাকে, যাকে পায় তারই পাও ধরে, ঠিক না? আমাদেরকে মুসলমানের ঘরে সিলেকশন করছেন কে? আল্লাহ তো বলতে চান। কে করছে? জোরে আল্লাহ বলেন, হার্টের রোগ হবে না। আল্লাহ বলে না দেখে তো হার্টের রোগ হয়। ইয়ং ছেলেদেরকে দেখতেছি হার্টের রোগী, হার্ট স্ট্রোক করবে না কেন? সারা দিনে তো একবার আল্লাহ বলে না। জিজ্ঞাসা করেন এই যুবকদেরকে, সারা দিনে একবার মনের থেকে আল্লাহ বলে না, অথচ সারা দিন চ্যাট করতে থাকে, সারা রাত্র গান শুনতে থাকে, সারা রাত্র মেসেজ থ্রো করতে থাকে, যেই নাম্বার পায় ওই নাম্বারই করে, আর গালিও সারাদিন উল্টা দিক থেকে আসতে থাকে। আবার কেউ কেউ বলে তোর ঠিকানা দে, প্যাকেট করে বাড়িতে পাঠায় দেব। প্যাকেট বোঝো না? এটাও তো বোঝে না। কুলাউড়ার যুবক তো এটাও বোঝে না, প্যাকেটও বোঝে না। এটা কুলাউড়া থানা না? প্যাকেট বোঝো? প্যাকেট করে বাড়িতে পাঠায় দেব। ওগো মেসেজে আছে, কত ঠিকানা দে, তোর প্যাকেট করে বাড়িতে পাঠায় দেব। আল্লাহ তো বলে না। কসম খোদার, আমার কাছে রিচার্জ আছে। হ্যাঁ, দুনিয়ার হার্টের ডাক্তারদের রিচার্জ আমার কাছে আছে, গ্যারান্টি সহকারে আছে।
আমি চ্যালেঞ্জ দিতে পারি, আল্লাহ বলার মতো বললে হার্টের সমস্যা হবে না, কিন্তু আল্লাহই বলতে চায় না। দুনিয়া রিচার্জ করে ছেড়ে দিছে, একটু আগেই বলে আসছে। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহর হুকুম না মানলে যাত্রা তো ঠিক আছে, কিন্তু গন্তব্যে পৌঁছা হবে না। আমাদের গন্তব্য জান্নাত। কি আমরা মুসলমানের ঘরে এই জন্য সিলেক্টেড, আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছেন মুসলমানের ঘরে। যদিও ইসলামের মর্যাদা এদের কাছে নাই, থাকলে আজকাল যুবকের এই অবস্থা হতো কেন? আমার সমাজের এই চরিত্র হতো কেন? মা বোনরা বেপরদায় চলতো কেন? কসম খোদা, একটু মুসলমানের ঘরে আল্লাহ নির্বাচিত করছেন যান গন্তব্যে পৌঁছার জন্য। সদ ইচ্ছায় করছেন, সৎ পছন্দে করছেন, নিজের ভালোবাসায় করছেন। এই জন্য কিতাবে দোয়াও ছিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে দোয়া আছে, ইসলামের উপরে ডেলি দোয়া পড়া, আলহামদুলিল্লাহি আলা নি'মাতিল ইসলাম। আল্লাহ আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। হাতে টাইম নাই, নাইলে খুইলা দেখানো যেত, নাইলে খুইলা বুঝানো যেত। কোরআনে একটা আয়াত আছে, ইয়াউমা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। একদিন কাফের দুনিয়া চিৎকার দিবে, ওই সমস্ত মুসলমানদেরকে নিজের সাথে দেখা প্রথম তো টিটকারিমূলক চিৎকার দিবে, যেই মুসলমান আমার সমাজে আছে শুধু সরকারি কাগজে সে মুসলিম, তার কোনো কিছুতে ইসলামের ছোঁয়া নাই, রং নাই। শুধু আইডি কার্ড বানাইতে যে লেখা আসছে ধর্মের জায়গায় ইসলাম, কলেজে ভর্তি হওয়ার সময় লেখা আসছে ধর্মের জায়গায় ইসলাম, পাসপোর্ট বানানোর সময় লেখা আসছে ধর্মের জায়গায় ইসলাম, জমিনের দলিল করতে যে লেখা আসছে ধর্মের জায়গায় ইসলাম, বাটোরার সময় লেখা আসছে ধর্মের জায়গায় ইসলাম, কিন্তু ওর ভিতরে ইসলামের কিচ্ছু নাই। অনলাইনের যুগ যখন দুযোগে চলে যাবে, কাফেররা জিজ্ঞাসা করবে আমরা অনলাইনে দেখা আসছি তুই মুসলমান ছিলি, কিন্তু আমাদের সাথে আসলি কেন? এই ইসলাম লেখা তোকে কি কাজে দিল? তখন আল্লাহর রহমত চষে আসবে। আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে বলবে বাহির কর, যারা অনলাইনে মুসলমান ছিল ওদেরকে বাড়ি কর। আর যখন বাহির করবে, সারা দুনিয়ার কাফের চিৎকার দিবে, ইয়াউমা ইয়াউদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। হায় আমরা যদি এরকম অনলাইন মুসলমান হইতাম, তাইলেও আমাদের আজকে চিরদিনের জন্য বাহির হওয়ার সুযোগ হতো। আজকে তো ইসলামের ঘরে নির্বাচিত, কিন্তু ইসলামের কোনো রং তো নাই। যুবক, তোমার ভিতরে ইসলামের কোনো রং নাই, তুমি গন্তব্যে পৌঁছবে কি করে? হ্যাঁ, কুলাউরা পাই খুশি হয়ে গেল, ঠিক না? কুলাউরার 100% মানুষ তো আর আমেরিকায় থাকে না, ইংল্যান্ডেও থাকে না, কানাডাও থাকে না। হতে পারে 5-10% থাকে। বুঝলাম ওরা মনকে বুঝ দিব আমি আমেরিকায় থাকি, জান্নাত পাই না, তাতে কি আসে যায়? বাকি 95% কি দিয়া মনকে বুঝ দিবে? কোরআন তো এটাই বলে, আরাযীতুম বিল হায়াতিদ দুনিয়া। এই মাটি পায়া খুশি হয়ে গেলি? তোর জন্য তো আমি জান্নাত বানায় রাখছিলাম, যার মাটি মুস্ক, যার ঘাসে জাফরান, যার বিল্ডিং এ সোনা রূপার ইট, যার তালাগুলো হবে জমিন থেকে আকাশ পর্যন্ত একতলা, যার সমস্ত আসবাবপত্র হবে হয়তো সোনার, না হয় রূপার, না হয় জবরজুদ, না হয় জমরুদ, না হয় ইয়াকুত, না হয় মারজান, না হয় মুক্তা, না হয় হীরা। এই স্টিলের ব্রেসলেট পরে একটু পর পর হাত দেখাও, আছে এখানে স্টিলের ব্রেসলেট পরে বন্ধুদেরকে হাত ঝুলায় ঝুলায় দেখায়।
এটা পুরি রাজি। তোকে তো এই পর্যন্ত বেসলাইট পড়াবে, এইখান থেকে এইখান পর্যন্ত জান্নাতে। সকালে পড়াবে, বিকালে চেঞ্জ, বিকালে পড়াবে, সকালে চেঞ্জ, ডেলি 2 বার চেঞ্জ হবে, চিরজীবন এরকম চেঞ্জ হতে থাকবে। ও ভাবতেছে এত সোনা কই পাইবো আল্লাহ, ঠিক না? আল্লাহকে এটাই তো চিনে না। নিজেরে দেখলে না চিনতো, তো সারাদিন গুগল দেখে, নিজেরে তো দেখেই না। এক ফোঁটা পানিকে যে আল্লাহ এরকম সুন্দর রূপ দিতে পারে, ওই আল্লাহ সোনা বানাইতে পারে। ওই আল্লাহর কাছে সোনার অভাব নাই। বিদায় কথা আমার পরে যারা আছে তারা বলবে, অল্প কথাই মাঝে মাঝে দিলে গাতলে যথেষ্ট হয়, লম্বা কথার প্রয়োজন হয় না। বুদ্ধিমান অল্পতেই বোঝে, আর যদি বুদ্ধি না থাকে সারা রাত বুঝাইলেও বুঝবে না। আমি বিশ্বাস করি যুবকরা যদি বোঝে তাহলে আমার অল্প কথাই বুঝবে। যুবক, যাত্রা তো জান্নাত থেকে, গন্তব্য তো জান্নাত। গন্তব্য তো জান্নাত, গ্যারান্টি কার্ড তো দুনিয়াই দিয়া দিছে। মা তাস্তাহি আনফুসুকুম, তোর মন যা চাবে তা মিলবে। ওয়াতালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটা তোমার। এখন চোখে লাগে খালি জুতা দেখে, ওদের চেহারায় খালি জুতার ছাপ দেখতেছি আমি। বারবার তাকাইলে পায়েরতে খুলা জুতা দেখায়, আরেকবার তাকাইলে সাইজ। তোর মা বোন নাই, বারবার তাকাস কি? ঠিক না? আরে সত্য তো। মনে হয় ফিডার খায়, কিচ্ছু বোঝে না। বরফ পরে নাকি ঠান্ডা হয়ে গেল? হ্যাঁ, ভালো মতে বোঝো, চোখে যেটা লাগবে ওটা তোমার। 14 তারিখ ডেলি 100 বার হবে জান্নাতে, 100 বার। কয়বার? কমসে কম 100 বার। 100 বারের নিচে হবে না, হুজুর বোঝে না। 100 পুরুষের যৌবন শক্তি দিবে পাওয়ার ব্যাংকে ভরা রাখার জন্য না। ডেলি 100 বার কমসে কম ব্যবহার করবে। ফিডার খায়, বোঝে না, লাভ হবে কি? ফিডার খাও, ডেলি 100 বার কমসে কম ব্যবহার করবে। একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া, আয় আমার কাছে, দেখা যায় আল্লাহ কেমন ডিজাইন বানায় রাখছে। হাসি দেখেই তো লাড্ডু হয়ে যাবে। লাড্ডু বোঝো? খাও তো নাই কোনোদিন লাড্ডু, কোত্থেকে বুঝবে? হাসি দেখেই জ্ঞান উড়া যাবে। গালে চিমটি দিয়া হুশে আনবে, বলবে হাসি দেখা শেষ, আলাইসা লাকা ফিয়া রাগবা। আর কিছু ভিতরে বানায় নাই আকর্ষণের, খালি হাসি দেখা তাকায় আসিস। এতটুক বানাইছেন মুস্ক দিয়া, হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত পিওর জাফরান দিয়া। চেহারা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। ও ভাবতেছে গলায় ধরমু কেমনে, ঠিক না? হ্যাঁ, প্রত্যেক জান্নাতি নারী পুরুষ 120 ফিট লম্বা হবে। গলায় ধরতে অসুবিধা হবে না, মই লাগবে না যে মই দিয়া সিঁড়ি দিয়া যায় গলায় ধরবো। 120 ফিট লম্বা হবে। দুনিয়ার মা বোনরা 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে। আল্লাহ রসুল বলছে, লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা। একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, পাও দুটা খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ বাযাগা সাবআতি আবহুর লাসারা আদবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। এইবার বলো, ওই ঠোঁটে কিস দিলে কেমন লাগবে? কিস চিনো? চুমা দিলে, চুমা দিলে কেমন লাগবে? মনে হয় দিব না, বুজুর্গ হয়ে যাইব, ঠিক না? 14 বার ডেলি মোবাইলে টাচ করে চুমা দেয়, এরা বুঝি ঠোঁট পাইলে ছাড়বো, ঠিক না? না দেয় না চুমা? জিজ্ঞেস করেন। হ্যাঁ, 3 জন 4 জন মিলা দেখতে থাকে, একজন খোঁচা দেয়, দেখছস মালটা কিরকম, সবটি একসাথে গরম হয়ে যায়। ঠান্ডা হইব কেমনে? চুমা দিয়া ঠান্ডা হয়। যদিও যৌবন মাটিতে মিশা যাইতেছে। কসম খোদার যুবক,
তোমাদের যৌবন মাটিতে মিশা যেতেছে। তোমরা হারায় ফেলতেছো যৌবন, নাইলে হয়তো একদিন আসতো। আমার মনে হয় অচিরি আসতো। হায়, 30 লাখ দিয়া যাইতে হইতো না, 50 লাখ দিয়া যাইতে হইতো না। লিবিয়ায় যায় বসা থাইকা ইউরোপের জন্য নির্যাতনের শিকার হইতে হতো না। মেক্সিকোর জঙ্গলে যায় পড়া থাকতে হতো না আমেরিকা ঢোকার জন্য। আমি চিনি এগুলো, আমাকে চিনাইতে হবে না। সব পয়েন্ট চিনি আমি, কোন পয়েন্ট দিয়ে ইউরোপে ঢোকে আর কোন পয়েন্ট দিয়ে আমেরিকায় ঢোকে আমি চিনি। আমারে চিনাইতে হবে না। তাইলে 30-50 লাখ দিয়া ঘুরতে হতো না। কসম খোদার, এই যুবকরা যদি যৌবন মাটিতে লুটায় না দিত ইন্টারনেট আর মাদক দিয়া। মাদকের চেয়ে বড় হলো ইন্টারনেট। ওরা তো না খায়া থাকতে পারে, কিন্তু ইন্টারনেট ছাড়া থাকতে পারে না। মা বাবাকে ঘর থেকে ধাক্কা দিয়া বাইর করে দিতে পারে, কিন্তু ইন্টারনেট ছাড়া থাকতে পারে না। সত্য তো? তোমাদের যৌবন মাটিতে লুটা যেতেছে। যদি ধরে রাখতে পারতা, তাহলে এই সাদা চামড়ারা তোমাদের কাছে আসতো, বলতো বাড়ি আমার, গাড়ি আমার, পয়সা আমার, সব আমার, তুই শুধু আমার সাথে এনজয় করবি, আমার যৌবন দরকার, আর কিচ্ছু দরকার না। আমারটির ভিতরে যৌবন নাই। আমি চাই না বলতেছি, না যাই না বলতেছি না, পয়রা বলতেছি না, পয়রা বলতেছি না, চোখে দেখা বলতেছি না, বুইলা দেখা না, দেখা বলতেছি না। তাইলে তোমাদেরকে নিয়ে যাইতো বাড়ির থেকে আইসা আইসা, কিন্তু তোমরাই তো তোমাকে যৌবন সব মাটিতে মিশাইয়া দিতেছ ইন্টারনেট আর মাদক দিয়া, আজে বাজে জিনিস দিয়া। বিশ্বাস হয় না? রাগ হয়ে গেল? পায়ে ধরে তোমাকে বুঝাইতেছি, গন্তব্য কিন্তু জান্নাত, যাত্রাও জান্নাত থেকে। প্রমাণ দিলাম, এই জন্যই তুমি মুসলমানের ঘরে জন্ম। আল্লাহ বাধ্য ছিল না আমাকে মুসলমানের ঘরে বানাইতে। এই হুজুরে মুসলমানের ঘরে বানাইতে আল্লাহ বাধ্য না। আল্লাহ মজবুর না, বাধ্য না। আল্লাহ সদিচ্ছায় বানাইছে। মুসলমান তো রাখলাম, এটা তো ইব্রাহিম আলাইহিস সালামের জমানার থেকে মুসলমান চলে আসতেছে। তোমাকে আমাকে উম্মতে মুহাম্মদী বানাইছে, উম্মতে মুহাম্মদ। জান্নাত দিব দেখে গন্তব্য জান্নাত, বিদায়। এই জন্যই তো উম্মতে মুহাম্মদী বানাইলেন। এই জন্যই তো 23 বছর কাঁদতে কাঁদতে গেলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ টানা 23 বছর চোখের পানি ঝরাইছে। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে, মা জালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন? বসে উম্মতের জান্নাতের জন্য চোখের পানি থামে না। যদি না দেখতাম তাইলে একরকম ছিল, দেখা তো আসছি মেরাজে চায়া জান্নাত ঘুরা 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 ঘুরা। উম্মত জান্নাত হারায় ফেলবে, এই জন্য আমার চোখের পানি থামে না। যে দুনিয়ার থেকে যাওয়ার সময় কাঁদতে কাঁদতে গেছেন। জিবরিল জিজ্ঞাসা করছে, এখন কাঁদেন কেন? বলছে, ফামান লিবাদি উম্মতি, এতদিন তো আমি উম্মতের জন্য চোখের পানি ঝরাইতেছিলাম, আমার পরে কে আমার উম্মতকে দেখবে, কে পানি ঝরাবে? আল্লাহ বলছে, চলে আসেন, লা আতরুকু উম্মতাকা ওয়াহদা ওয়ালা ফারদা, আপনার উম্মতকে আমি একা ছাড়বো না, আমি দেখা রাখবো। এই জন্যই তো যুবক, তোকে ডেলি আল্লাহ ডাইকা ডাইকা মাফ করতে চাইতেছে। এখন তো আল্লাহ ডাকতেছে, এখন ডাকতেছে। বিশ্বাস হয় না? হইব কোত্থেকে? আলোচনাই তো হয় না, কোত্থেকে বিশ্বাস হবে? আলোচনা তো হয় না। কার উম্মত এটাও তো জানে না। হায়, সত্য তো এটাই। এখন ডাকতেছে, ডাইকা ডাইকা মাফ করতে চাইতেছে, ডাইকা ডাইকা জান্নাত হাতে উঠাইয়া দিতে চাইতেছে। বুখারী শরীফে লেখা আছে, রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে। প্রথম আকাশে এসে বলে, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা। এই হাদিস পড়া ছাড়া কোনো মৌলবি হয় না, বুখারীতে লেখা আছে। আল্লাহ ডাইকা ডাইকা জান্নাত দিতে চাইতেছে। এই মজমা একজনও নাই ডেলি হাত উঠায় একবার আর বলে, আল্লাহ মাফ করে দিস।
আরবিতে বলতো, আরবি না পারতো বাংলায় বলতো, বাংলা না পারে হাত উঠায় বলতো আল্লাহ সরি, আল্লাহ আমি দুঃখিত, সরি বলতো, শুধু সরি। এক যুবকও তো নাই, এক পুরুষও তো নাই ডেলি হাত উঠায় আল্লাহর কাছে মাপ চায়। জান্নাত দেওয়ার জন্য তো ডাকে। যাত্রা আমাদের জান্নাত থেকে, গন্তব্য আমাদের জান্নাত। আল্লাহর হুকুম মানলেই মিলবে। কিন্তু একটা প্রশ্ন আছে, যদি কোনো বিবেকমান প্রশ্ন করে যে আল্লাহর হুকুম মানবো কি করে, আল্লাহকে তো চোখে দেখি না, লা তারাহুল উয়ুন ওয়ালা তুখালিতুহুদ দুনুন ওয়ালা ইয়াসিফুহুল ওয়াসিফুন, আল্লাহকে তো চোখে দেখা যায় না, ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুফি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াবুল মুনতাকিম আল আফু ওয়াল রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল কানিক ওয়াল মুগনি আল মানি আদ দার আন নাফি আন নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু। আল্লাহ তো 99 পদের মালিক। আল্লাহকে মানবো তো মানবো কি করে? এক পদের মালিক হলেই তো ধরা ছোঁয়ার বাইরে চলে যায়। দেখি তো আমার সমাজে সামান্য একটা পদের মালিক হলেই ধরা ছোঁয়ার বাইরে চলে যায়। আল্লাহ তো 99 পদের মালিক। আল্লাহ তো 99 পদের মালিক। আল্লাহ বলে মাইনা নিলাম, বলছিলাম তো আমাকে মানলেই গন্তব্য পৌঁছবে, কিন্তু প্রশ্ন তুলে দিলাম, মাইনা নিলাম। তারপরে বলছে মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ ইন তুতিউহু তাহতাদু ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বলা দিছে পরিষ্কার, বন্ধুর রঙে রঙিন হও, মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন হও। মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন হইতে দেরি, জান্নাত গন্তব্যে আমি পৌঁছায় দিতে দেরি করব না। শুধু কোরআনে লেখা নাই, আরশেও লেখা আছে, মান আমানা বি ওয়া আতা রাসূলি আদখালতুহুল জান্নাতা বিআহদি। আমি নিজের দায়িত্বে তোকে জান্নাতে পৌঁছায় দেব। আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন মান হুয়া কাতাবতা ইসমাহু মা ইসমিক, উনি কে যার নামটা আপনার নামের সাথে মিলায়া রাখছেন? আল্লাহ জিজ্ঞেস করছে কই দেখলা? আরশে তো লেখা দেখছি, মুহাম্মাদুন আবদি ওয়া রাসূলি ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা মুহাম্মাদুন আবদি ওয়া রাসূলি মান আমানা বিহি ওয়া আতা রাসূলি। যে আমার উপরে ঈমান আনবে আমার বন্ধুর রঙে রঙিন হবে। এই জন্যই মনে হয় ইমাম বুখারী লেখছেন, এই জন্যই মনে হয় ইমাম মুসলিম লেখছেন, নাইলে এই দুইজন লেখতেন না। ইমাম বুখারী লেখছেন, হায় হায় 1264 নম্বর হাদিসে কিতাবুল জানায়েজ এই হাদিস লেখা আছে। এই জন্যই মনে হয় উনি লেখছেন। ভূমিকম্প আসার কারণ আছে। যখন মেয়েরা, নারীরা, মুসলমান নারীরা, বিজাতির না, ও ল্যাংটা চলুক, তাতে কিছু আসে যায় না, তাতে জমিনের কিচ্ছু হবে না। মুসলমান নারীরা যখন
নিজেদেরকে প্রদর্শনীর বস্তু বানাবে। বেপরদায় চলাই মানে প্রদর্শনীর বস্তু বানানো। অথচ আল্লাহ ওকে কত দাম দিছিল। এই জন্য তো দুনিয়ার সবচেয়ে দামি, সবচেয়ে চকচকে হীরা, হীরা সবচেয়ে বেশি শাইনিং আলা। দুনিয়ায় যত জিনিস শাইনিং আলা আছে চকচকে, তার ভিতরে হীরা হলো সবচেয়ে উপরে। চোখের জ্যোতিকে মেরা দেয়। নেরা চেরা দেখেন নাই তো বুঝবেন কোথেকা। মাঝে মাঝে আয়েন আমার কাছে, নাইরা চেরা দেখা মনে হয়। এই জন্য নাইরা চেরা না দেখলে বোঝা যায় না। সবচেয়ে দামি, সবচেয়ে শাইনিং আলা, তো ওটাকে আল্লাহ লুকায় রাখছে কয়লার ভিতরে। হীরা কয়লার ভিতরে তৈরি হয়, তৈরি হয় না, আল্লাহ ওরে লুকায় রাখছে ওইখানে কয়লার ভিতরে, যাতে কারো চোখ না পড়ে। যার চোখ পড়ে, যার হাত লাগে, ও যেন একটা দিয়ে কোটিপতি হয়ে যায়। তো মহিলারা ছিল এরকম, হীরার চেয়েও কোটি গুণ দামি, কোটি গুণ চমকদার, শাইনিং আলা। এই জন্য ওদেরকে লুকায় রাখছিল কালো বোরকার ভিতরে। কিন্তু ওরা বোরকা ছেড়া দিয়ে যখন বেপরদিগি হয়, অনেকগুলা কারণ জমতে জমতে জমতে, বিজ্ঞান বলে না, প্লেট এদিক ওদিক হয়, আর মধ্যখানে গ্যাস জমতে 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 এক সময় বিস্ফোরিত হয়ে ভূমিকম্প হয়। তো আল্লাহ বলে ঠিকই, ও বুঝছে একটা, আমি বুঝছি আর একটা। গুনাহ অনেকগুলা জমা হইতে 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 ওটাই এক সময় গ্যাস জমা হয়ে ভূমিকম্পের রূপ নেয়। ওদেরটাও একদিক দিয়ে ঠিক আছে, আমারটাও পারফেক্ট আছে। ওরাও কয় প্লেট একটা উপরে গেছে, একটা নিচে হয়ে গেছে, একটা সইরা গেছে, একটা গেছা গেছে, মধ্যখানে গ্যাস জমা হয়ে বিস্ফোরিত হয়ে ভূমিকম্প হয়েছে। আমরাও এটা বলি, অন্যভাবে বলি, গুনাহ অনেক ধরনের জমা হইতে হইতে, যেমন যখন বেপরদা হবে, মহিলারা প্রদর্শনীর জিনিস হয়ে যাবে। হ্যাঁ, প্রদর্শনীর জিনিস। আল্লাহ মাফ করুক, হেদায়েত কপালে থাকলে হেদায়েত দিয়া দেখ, আর না থাকলে মিটা। সম্মানিত উপস্থিতি, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করা হলো, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত। যেইভাবে শোনার দরকার ওইভাবে শোনা, যেইভাবে বুঝার দরকার ওইভাবে বুঝা, সাথে সাথে আমল করার তৌফিক দান করে। আল্লাহ সমগ্র সৃষ্টিকে বাধ্য করছেন, কিন্তু মানুষকে বাধ্য করেন নাই। ইচ্ছা করলে বাধ্য করতে পারতেন। যুক্তিও বলে মানুষই সবচেয়ে বেশি বাধ্য হওয়া দরকার ছিল। বিবেকের যুক্তি এটা বলে যে যত বেশি নুন খায় সে তত বেশি গুণ গায়। এটাই হলো প্রবাদ বাক্য। বিবেক বুদ্ধি এটাই বলে, তর্ক বিতর্ক এটাই বলে যে যত বেশি সুবিধা ভোগী সে তত বেশি অনুগত হয়। মানুষ এই সৃষ্টির ভিতরে সবচেয়ে বেশি সুবিধাভোগী। মানুষ আল্লাহর নিয়ামতের সুবিধা সবচেয়ে বেশি ভোগ করে। সবচেয়ে বড় সুবিধা হলো স্বাধীনতা।
ইচ্ছা স্বাধীনতা মানুষ ভোগ করে, কোনো সৃষ্টি ইচ্ছা স্বাধীনতা ভোগ করে না। কোনো সৃষ্টিকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই। এমনকি আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে সামান্য চিন্তা করার ক্ষমতাও দেন নাই। মানুষ সবচেয়ে বড় সুবিধা যেটা ভোগ করে সেটা হলো ইচ্ছা স্বাধীনতা। বিশাল বিশাল সৃষ্টি আছে, কিন্তু ইচ্ছা স্বাধীনতা ভোগ করার সুযোগ নাই। শুধু ইচ্ছা স্বাধীনতা না, সর্ব নেয়ামত মানুষ ভোগ করে। ভোগ অধিকার একমাত্র আল্লাহ মানুষকে দিয়েছেন, আর কোন সৃষ্টিকে আল্লাহ ভোগ অধিকার দেন না। কোন সৃষ্টি ভোক্তা না, একমাত্র প্রাণী মানুষ যে ভোক্তা, ভোগ করে। সমস্ত ভান্ডার মানুষ ভোগ করে। জমিনের ভিতরে যত ভান্ডার আছে সব মানুষ ভোগ করে। জমিনের উপরে যত কিছু আছে সব মানুষ ভোগ করে। ফুল ফল, শাক সবজি, যত ধরনের জিনিস আছে সব মানুষ ভোগ করে, কোন সৃষ্টি ভোগ করে না। বিবেক দিয়ে চিন্তা করলে বোঝা যাবে। আর বিবেক যদি নষ্ট হয়ে যায় তাহলে তো চিন্তা ক্ষমতা হারায় ফেলে। প্যারালাইসিস হইলে যেরকম অনুভূতি হারায় ফেলে, অঙ্গের ভিতরে আর অনুভূতি থাকে না। কাটলেও বোঝে না, ছিললেও বোঝে না, সুই ঢুকাইলেও বোঝে না। প্যারালাইসিস হয়ে গেলে তো আর কোনো কথা নাই। এরকম মানুষের বিবেক বুদ্ধিরও প্যারালাইসিস হয়, শুধু শরীরের প্যারালাইসিস হয় না, বিবেক বুদ্ধিও প্যারালাইসিস হয়। আজকে যেরকম আমাদের বিবেক বুদ্ধি প্যারালাইসিস হয়ে গেছে। অধিকাংশ মানুষেরই বিবেক বুদ্ধি প্যারালাইসিস হয়ে গেছে। 99 চেয়ে বেশি % মানুষের বিবেক বুদ্ধি প্যারালাইসিস হয়ে গেছে। এমনকি ভালো ভালো মানুষেরও প্যারালাইসিস হয়ে গেছে। তো যেটা বুঝাইতেছিলাম, যুক্তি তর্ক এটাই বলে যে যত বেশি সুবিধা ভোগ করবে সে তত বেশি অনুগত হবে। যে যত বেশি নুন খাবে সে তত বেশি গুণ গাবে। একটা কথা মনে রাখতে হবে, দুনিয়ার যত অবস্থা হয় সব মুসলমানের কারণে হয়। দুনিয়ায় যত বিপর্যয় আসে, যেটাকে আমরা প্রাকৃতিক বলা, ন্যাচারাল বলা উড়াইয়া দিই, এগুলো সব মুসলমানের কারণে, বিজাতির কারণে না। বিজাতিদের জন্য তো দুনিয়াটাই জান্নাত। সে তো অল্প সময় ভোগ করবে, এখানেই করবে না। কোরআন সুস্পষ্ট, তামাত্তাউ কালিলান ফাইন্নাকুম মুজরিমুন। তুমি তোমার ইচ্ছা মতো চলো, কোনো বাধাগ্রস্ত হবে না। কেননা অল্প কয়েকদিন পরেই তুমি খাঁচায় ঢুকবে। বিজাতির জন্য না, শুধু মুসলমানদের জন্য। মুসলমানের চিন্তা করা উচিত যে আমি আল্লাহর সুবিধা ভোগী কতটুকু।
কতটুকু আল্লাহর নেয়ামত আমি ভোগ করি, নুন কতটুকু খাই, গুণ কতটুকু গাই, সুবিধা কতটুকু ভোগ করি। মানুষের কথা বাদই দিলাম, বিশেষ করে মুসলমানদের কথা। আল্লাহর কতটুকু প্রথম সুবিধা ভোগ করি আমি স্বাধীনতার, ইচ্ছা স্বাধীনতা আল্লাহ দিছেন। সমগ্র সৃষ্টিকে আল্লাহ বাধ্য করছে, কিন্তু মানুষকে আমাদেরকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন। ইচ্ছা স্বাধীনতা ব্যবহার করতে পারে। ইচ্ছা স্বাধীনতার সাথে সাথে সমস্ত নেয়ামতের ভোগ অধিকার দিয়েছেন। তারপরও আল্লাহ আমাদেরকে বাধ্য করেন না, সতর্ক করেন। যহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। সবাই এটাতে একমত, শুধু মুসলমানদের হাতের কামাই। মুসলমানদের হাতের কামাইয়ের কারণে আল্লাহ মাঝে মাঝে সতর্ক করেন। কেন সতর্ক করেন এটাও বলছেন, লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। যেন ঘরেরটা ঘরে চলে আসে। মুসলমান আল্লাহর ঘরের মানুষ, যদিও ঘর শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না। আল্লাহর ঘরের মানুষ হলো মুসলমান, ঈমানদার আল্লাহর ঘরের মানুষ। সামান্যতম হলেও মাঝে মাঝে আল্লাহ বলে। আর হাদিসে ইঙ্গিত আছে, আহলু যিকরি আহলু মাজালিসি। যারা আমাকে ডাকে ওরা আমারই মজলিসের লোক, দরবারের লোক। দূরে করেন না, কাছে করছেন। এই জন্য যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক বুঝে আসুক। বুঝে না আসলে কি ব্যবস্থা হবে এটাও বলা আছে। হ্যাঁ, আল্লাহ ইচ্ছা করলে পারে, কলিজা মুখ দিয়া বাহির করে নিয়ে আসতে পারে। আতঙ্ক এতটুক হবে, আতঙ্কময় পরিস্থিতি এতটুক হবে যে কলিজা মুখ দিয়া বাহিরে চলে আসবে। আল্লাহ পারে, এটা পারে না পায়রা দেখাইছেন। ইতিহাসের পাতা কাটলে দেখা যায় কখনো কখনো এরকম হয়েছে যে কলিজা মুখ দিয়া বাহির হয়ে চলে আসছে। আল্লাহ পারে, আর পুরা দেখাইছেন। ইতিহাসের পাতা এটা আছে। ইতিহাসের পাতা এটা আছে যে কলিজা মুখ দিয়া বাহির হয়ে চলে আসছে। তো যেটা বুঝাইতেছিলাম খুব ধ্যান দিয়া শুনতে হবে, নাইলে বুঝে আসবে না। আজকের দিনই কথা আমরা ধ্যান দিয়া শুনি না। এই জন্য দিনই কথা বড় সিম্পল, সাদা সিধা, এই জন্য বুঝে আসে না। পরে হায় হায় করলেও কাজে দিবে না। হায় হায় এখন কাজে দিবে, এটাও হাদিসে বর্ণিত আছে। মৃত্যুর আগে যদি বান্দা হায় কি করলাম বললো, তো এটার পুরস্কার হাদিসে ঘোষণা আছে। হায়ের উপরও আল্লাহ গুনাহ মাফ করে। বান্দা যখন হায় করে ওঠে তখনও গুনাহ মাফ করে।
কিন্তু পরে হাই করলে কোনো কাজে দিবে না। আর মানুষ হাই করবে এটাও বলা আছে, মৃত্যুর পরে মানুষ হাই হাই করতে থাকবে। এই জন্য হাদিসে আছে, যারা জবাব না দিতে পারবে ওরা হা হা লা আদরি বলবে। হাদিসের শব্দ হলো হা হা, কিন্তু ওইটাই বাংলায় তর্জমা হয় হায় হায়। হায় হায় করতে থাকবে, কোনো কাজে দিবে না। এই জন্য মনোযোগ দিয়ে বুঝি, মনোযোগ দিয়ে বুঝি। মুসলমানের উপরে, ইমানদারের উপরে একটা ছোট কাটা বিঁধলেও ভাবা উচিত যে আমার পিছনে কি গুনাহ হলো, পিছনে কি করলাম। কিন্তু বললাম না, প্যারালাইসিস হলে কোত্থেকে ভাববে। শুধু শরীরে তো প্যারালাইসিস হয় না, বিবেকও প্যারালাইসিস হয়, বুদ্ধি তো প্যারালাইসিস হয়। ওটা কোনো স্কিনে ধরা পড়ে না, ওটার জন্য কোনো এমআরআই বাহির হয় নাই। বিজ্ঞান এখনো কোনো এমআরআই বাহির করতে পারে নাই, আর কোনোদিন পারবেও না। কিন্তু হ্যাঁ, বুঝার যারা, ওরা দেখলে বোঝে যে আর বিবেকে প্যারালাইসিস হয়েছে, আর বুদ্ধিতে প্যারালাইসিস হয়েছে। আর ওই সংখ্যা আমাদের সমাজে 99% বলা যায়। যারা সবচেয়ে বেশি আলোকিত ওরা সবচেয়ে বেশি প্যারালাইসিস, অন্ধকার। যারা নিজেদেরকে সবচেয়ে বেশি শিক্ষিত বলে, এডুকেটেড বলে, ওরা সবচেয়ে বেশি প্যারালাইসিস এলাকা। কোরআন যদিও আফসোস করছে, কোরআনের শব্দে যদিও আফসোস পাওয়া যায়,